জনস্বার্থ ক্ষুণ্ণ করে ব্যবসায়ীকে লিজ দেবার প্রতিবাদে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে প্রতীক্ষালয় ভবনে তালা মারল বিজেপি। মঙ্গলবার দুপুরে পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে একদল বিজেপি কর্মী ঝান্ডা হাতে বাসস্ট্যান্ডে গিয়ে প্রতীক্ষালয় ভবনে তালা ঝুলিয়ে দেয়। মাস 6 আগেই কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে এই প্রতীক্ষালয় ভবন 55 লক্ষ টাকার বিনিময়ে দীর্ঘ মেয়াদী লিজে স্থানীয় ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছিল পুরসভা। রেলের জমি লিজ নিয়ে তৈরি পৌর বাসস্ট্যান্ডে নির্মিত প্রতীক্ষালয় ভবন লিজ দেবার প্রতিবাদে এর আগে সোচ্চার হয়েছিল বিজেপি। তৃণমূল জামানায় বিজেপির এই প্রতিবাদকে পাত্তাই দেয়নি কালিয়াগঞ্জ পুরসভা। বাংলার শাসন ক্ষমতায় পালা বদল হতে পৌর বাসস্ট্যান্ডে লিজ দেওয়া প্রতীক্ষালয়ে মঙ্গলবার তালা ঝুলিয়ে দিল বিজেপি। পুর কাউন্সিলর তথা বিজেপি জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, কার্তিক পাল কালিয়াগঞ্জের পুরপ্রধান থাকাকালীন বাসস্ট্যান্ডে এই দ্বিতল প্রতীক্ষালয় ভবন নির্মিত হয়েছিল। এই প্রতীক্ষালয় জনস্বার্থে ব্যবহার না করে মোটা টাকার বিনিময়ে ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছে তৃণমূলী পুরসভা। এই প্রতীক্ষালয়ের লিজ বাতিল এবং জনস্বার্থে ব্যবহার করার দাবি নিয়ে আমরা দলের তরফে তালা ঝুলিয়ে দিয়েছি। এই প্রসঙ্গে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু বলেন, সংবাদ মাধ্যমের কাছে আমি বিষয়টি প্রথম শুনলাম। বাসস্ট্যান্ডের একটি অব্যবহৃত ভবন এক ব্যবসায়ীকে লিজ দেওয়া হয়েছে। লিজ দেবার বিষয়টি গৌরাঙ্গ বাবু এবং সাংসদ জানত। যাই হোক, আপত্তি যখন উঠেছে তখন নতুন করে কথাবার্তা হবে। এই বিষয়ে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, এই বিষয়টা আপনারা ঠিকই বলেছেন। এটা যদিও তালা মেরেছে আমার জানা ছিল না, আপনাদের মুখ দিয়ে শুনলাম। তবে এটা গৌরাঙ্গবাবুও জানি, আমাদের এমপি সাহেবকেও বলা হয়েছিল যে ওটা ভাড়া দেওয়া হয়েছে। মানে এককালীন একটা টাকা দিয়েছিল 55 লক্ষ টাকা, এবং মান্থলি একটা আমাদের 5,000 হোক 10,000 হোক একটা ভাড়া আছে। সেটা হচ্ছে আমাদের পৌরসভার তো অনেক ঘরই আছে এরকম মার্কেটের উপরে, যেরকম আমরা ভাড়া সিস্টেমে থাকি, সেই ভাড়া হিসেবে ওটা আমরা এখনো নিচ্ছি, প্রতি মাসেই টাকাটা দিচ্ছে। এই বিষয়ে পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি জানিয়েছেন শুনুন। দেখুন, বিষয় হলো কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে বিবেকানন্দ মোড়ে যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের উত্তর দিকের যে গেট রয়েছে, গেটের পাশে একটা বড় বিল্ডিং করা হয়েছিল। সেই বিল্ডিং আমরা যতটুকু জানতে পারি, সেই বিল্ডিংটা এখানকার যারা স্টাফরা রয়েছে এবং যাত্রীরা কেউ অসুস্থ হলো বা যাত্রীদের প্রতীক্ষালয় হিসেবে সেই বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে। কিন্তু সেই বিল্ডিং বিগত দিনে সেই বিল্ডিং চুপে চাপে সেই বিল্ডিং অন্য জায়গায় লিজ দিয়ে দেয় ব্যক্তিগত ব্যবসায়ীর কাছে। জনস্বার্থে তৈরি বিল্ডিং ব্যবসায়ীদের কাছে তাদের ব্যক্তিগত স্বার্থে সেই বিল্ডিংটাকে লিজ দেওয়া, তার তীব্র বিরোধিতা বিগত দিনে আমরা করেছি এবং আগামী দিনে, এবং সেই বিল্ডিং যাতে কেন দেওয়া হলো আমরা সেই বিষয় নিয়ে আমরা লিখিত অভিযোগ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করেছি। কিন্তু সেই সময় করা সত্ত্বেও কোনো রকম এখানে কর্ণপাত করা হয়নি। মানুষের জনগণের সরকার এসেছে, জনস্বার্থে ব্যবহৃত এই বিল্ডিং জনগণের স্বার্থেই ব্যবহৃত হবে, কোনো ব্যক্তিগত ব্যবসায়ীর স্বার্থে নয়। আমরা তীব্র বিরোধিতা করি এবং এই যে বিল্ডিং আজকে আমরা তালা মারলাম, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে পার্টি লিজ নিয়েছে, সেই পার্টিকে লিজ দিয়েছে, তারা কথা বলুক। কিন্তু এই বিল্ডিং এখানকার স্টাফ এবং এখানকার যারা যাত্রীরা থাকবে, যাদের জন্য নির্মিত বিল্ডিং, এটা কোনো ব্যক্তি স্বার্থে ব্যবহৃত দিতে দিব না, কোনো ব্যবসায়ীর কাছে লিজ আমরা মানব না। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।